গরম গরম কড়াইশুঁটির কচুরি না হলে কি আর শীতকালটা শীতকাল মনে হয় বলুন? তো চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি কড়াইশুঁটির কচুরির রেসিপি, যেটা আপনারা বাড়িতে খুব চটজলদি খুব সহজভাবে বানিয়ে ফেলতে পারবেন। তো দেখুন, কচুরি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ময়দা, এবং ময়দাটাকে এখন ময়াম দেব। তার জন্য আমি এখানে খুব সামান্য পরিমাণে নিয়ে নিয়েছি চিনি, নুন আর অল্প একটু সাদা তেল। ময়দাটা যত ভালো মতন ময়াম দেওয়া হবে তত খাস্তা কিন্তু কচুরি তৈরি হবে আমাদের। তো তাই জন্য আমি বেশ কিছুক্ষণ ময়দাটাকে ময়াম দিয়ে দেখুন এরমভাবে মেখে নিয়েছি। আর তার ওপরে এবার আমি অল্প একটু সাদা তেল দিয়ে এটাকে বেশ খানিকক্ষণের জন্য রেস্ট করতে দিচ্ছি। এবার আমি কড়াইশুঁটির স্টাফিংটা তৈরি করব। আর তার জন্য দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি কড়াইশুঁটি, 1 ইঞ্চির মতন আদা, 3টে কাঁচা লঙ্কা আর একটু ধনেপাতার ডাঁটি। এটা একদমই অপশনাল, ধনেপাতার ডাঁটিটা আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, তবে এটা কিন্তু খুব ভালো একটা গন্ধ এনে দেয় স্টাফিংটাতে। এবার দেখুন আমি তেল গরম করে নিয়েছি, আর তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম একটু কালো জিরে, আর আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা কড়াইশুঁটির এখানে দিয়ে দিলাম। তার সাথে আমি এখানে ব্যবহার করছি স্বাদ মতন নুন আর একটু স্বাদ মতন চিনি। এতে আমি একটা ভাজা মশলা দেব, আর তার জন্য দেখুন আমি জিরেটাকে শুকনো খোলায় ভেজে নিয়েছি। ভেজে আমি এটা গুঁড়ো করে নিচ্ছি। এবার কড়াইশুঁটিটাকে নাড়াচাড়া করতে করতে এরকম শুকনো করে ফেলতে হবে, আর তার ওপর দিয়ে আমি এবার ছড়িয়ে দেব আমার ভাজা মশলাটা। কড়াইশুঁটিটার পেস্টটা যখন এরকম একটা কনসিস্টেন্সিতে চলে আসবে তখন এটা আমরা বাটিতে নামিয়ে রাখবো। তো দেখুন আমাদের পুরটা তো রেডি হয়েই গেছে। এবার আমি কি করব, ময়দা যে মেখে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে নেব, আর লেচি কেটে আমি অল্প অল্প করে এই কড়াইশুঁটির পুরটা এই ময়দার লেচির মধ্যে আস্তে আস্তে ভরে দেব। দেখুন এভাবে আমরা পুরটাকে ভরে নিয়েছি, আর মুখটাকে খুব ভালো মতন বন্ধ করে দিচ্ছি। একটু চেপে চেপে বন্ধ করলাম, কারণ না হলে কিন্তু কড়াইশুঁটিগুলো বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যাস এবার আমরা কচুরিগুলো বেলে নেব। এবার দেখুন আমি একটু হাত দিয়ে এটাকে ফ্ল্যাট করে নিচ্ছি, আর তারপরে খুব হালকাভাবে আমি এটাকে বেলে নেব। একদম চাপ দেওয়া চলবে না, চাপ দিলে কিন্তু কড়াইশুঁটিগুলো ভেতর থেকে বেরিয়ে আসবে। ব্যাস আর কি, এবার আমাদের কচুরিগুলো ভেজে নেবার পালা। আর দেখুন তার জন্য আমি এখানে কড়াইতে তেল গরম করে কচুরিগুলো ভাজতে আরম্ভ করে দিয়েছি। আর এই তৈরি হয়ে গেছে আমাদের গরম গরম ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি। কচুরিগুলো মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজলে দেখুন এরকম সুন্দর সুন্দর ফুলকো ফুলকো কচুরি তৈরি হয়ে যাবে আপনাদের। আপনারাও বানিয়ে ফেলুন চটজলদি কড়াইশুঁটির কচুরি, আর শীতকালে এনজয় করুন আপনাদের ফ্যামিলির সাথে। আমাকে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের কেমন লাগলো এই ভিডিওটা। আর দেখা হবে আপনাদের সাথে খুব শিগগিরই অন্য আরেকটা ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন আপনারা সবাই।